Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome back to Shaheen TV Press YouTube channel and ফেসবুক পেজ। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মধ্যে ফার্ম অয়েল বাগানে, নার্সারিতে, এগ্রিকালচারে ফার্ম অয়েল বাগানে কি কাজ করে মালয়েশিয়া কলিং এ নতুন এসে, যেমন আপনার এই যে এখান থেকে ফল কাটতে হবে, তারপর আপনার এগুলো পরিষ্কার করা লাগে, আর এরকম এগুলো আছে, এগুলা ঢাকাগুলো কাটতে হয়, এভাবে রাখে। কারণ যারা যারা কলিং বেশি আসবেন আবার এসে আবার ফালিয়ে যায় না, আগের কাজটা দেখেন, কাজ সম্পর্কে বুঝেন। আমার মতো এমন অনেকে ইউটিউবে ভিডিও বানা ফার্ম অয়েল কাজে, তো এরকম কাজগুলো দেখে তারপর আপনার ফার্ম অয়েল বাগানে আসার চেষ্টা করবেন। কারণ আইসা তারপর ফালিয়ে যাবেন, আমাদের দেশের একটা সুনাম ক্ষুণ্ণ হয়। আসার আগে ভালো করে জেনে শুনে আসবেন। এটা হচ্ছে ফার্ম অয়েল বাগান। এর ফাঁকে ফাঁকে এরকম রাস্তা থাকে, এই রাস্তা দিয়ে আমরা ফলগুলো কাছ থেকে কেটে রাস্তার পাশে রাখতে হয়। তারপর এগুলা গাড়ি দিয়ে, তারপর এরকম ছোট ছোট গাড়ি আছে বা লরি আছে, এরকম ট্রাক দিয়ে তারপর আমরা এটা রাস্তাতে একদম নেওয়া হয়। আর অনেক যারা এরকম রাস্তা নাই, তাহলে একদম ভিতরে বিশাল বড় বড় থাকে আপনার ফার্ম অয়েল বাগান, তারা হয়তো মহিষের গাড়ি দিয়ে তারপর আপনার ফলগুলা রাস্তার মধ্যে নিয়ে আসে। দেখতে যেমনটা মনে করেন এরকম লাগে, কাজ কিন্তু কোনোটাই আরাম না। কাজ সবগুলোই কাজ আরামও আছে, কঠিনও আছে। কাজ বলতে তো কাজই, কাজকে ছোটো করার নাই, পরিশ্রম করতে পারলে সবকিছু করা যায়। তো এ পাশে আবার কুকুর আছে, আবার ফার্ম অয়েল বাগানে আবার সাপও থাকে, একটু কেয়ারফুল করা লাগে। তো আমরা আসছি, ঘুরতেছি, সাপ আছে কিনা সঠিক জানি না। এইখান থেকে আপনার ফল কাটে এরকম ঢাকাগুলো এভাবে রাখে। এখান থেকে গাছগুলো আনতে, এগুলো আপনার আগাছা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করা লাগে। অনেক সময় এদিকে বিষ দেওয়া লাগে বা সার দেওয়া লাগে, ঘুরে ঘুরে সার দেওয়া লাগে। এই যে ফার্মের গাছটা, এটা নিচে বসলাম আর দেখা হয়ে গেল সিরোসানা, আপনাদের সবার পরিচিত রবিউল ভাই। রবিউল ভাইও এই নার্সারিতে কাজ করে। তো রবিউল ভাই কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো। তো রবিউল ভাই নার্সারিটা একটু ঘুরে ঘুরে দেখবো এবং কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা রবিউল ভাই, ধরেন যে আপনার কলিং বিষয় আপনার এরকম আসলে বেতনটা কিরকম হইতে পারে আপনার ধারণা? বেতন তো তেমন তো কাজ কাম নাই কে, তাও দেখা যায় যে একটু ওটি মোটি তুল দেয় 1900, 2000, 1800। মানে রবিবারে কাজ থাকে অনেক সময় না, থাকলে 2000-2200 টাকা কন্টাকে কাম করে, টাকার দেওয়া যায় একটু বেশি, একটু বেশি। কন্টাকে তো করা যায় না, যেমন ফল কাটে 3000 টাকা না, 3200। আর আমরা এখানে তো নার্সারি তো কন্টাকে কাজ করা যায় না, নার্সারি তো কন্ট্রাক্ট কাজ করা যায়। আবার বেসিকে তো এটা সব জায়গায় দিই। যারা আপনার বেসিকে কাজ করে, মালয়েশিয়ার বেসিক হচ্ছে বর্তমানে 1500 রিঙ্গিত। যদি আপনি কন্টাকে কাজ করেন, যেমন আপনার অনেকে আছে কন্টাকে নিয়ে তাহলে ওইটা তো আপনার বেতন, আপনার কন্টাকে যত টাকার কাজ করতে পারেন। যেমন আপনার কারো 2800, কারো 3000, কারো 3500, এমন লোক আছে। আমি শুনেছি যে 4000 টাকা অনেকে আসে যদি কাজের একটু ফল যে সময় সিজন আসে, যেমন ফল কাটার সিজনে ওই সময় কন্টাকে নিলে 12 টাকা আসে। তো আপনার বেতন মানে যে আমার কথা এই যে সব তা না, অনেকে আপনার জাজমেন্ট করবেন, অন্যান্য ভিডিওতে দেখবেন। তো বেসিক 1500 টাকা, তো বেসিক আপনি পাবেন। আর ওভার টাইম মনে করেন তেমন বিষয় হয় না, যেহেতু এটা আপনার ফার্ম অয়েল বাগান, রাত্রে বেলা তার কাজ করা যাবে না। আপনার যেমন 2 ঘন্টা হয়, 5টা পর্যন্ত বেসিক হলে, তাহলে আপনার 7টা পর্যন্ত 2 ঘন্টা ওভার টাইম থাকে। আর আপনার রবিবারে কাজ থাকলে, একটু কাজের চাপ থাকলে, তাহলে আপনি একটু ওভার টাইম করা যায় আর কি। হচ্ছে ফার্ম অয়েল বাগান, রাস্তার পাশে এই ডাকাগুলো আছে, এগুলো কেটে দিতে হবে এখান থেকে, তাহলে রাস্তাটা একদম পরিষ্কার হয়ে যাবে। এগুলোই ফার্মের কাজ, ফার্ম বাগানের কাজ। যেমন এই ফলগুলা কাঁচা আছে, ফেঁকে গেলে তারপরে এগুলো কাটতে হবে। আপনার বড় বড় লাঠি আছে, দা আছে, এগুলো কাটে এবার নিচে পড়লে, তারপর এরকম ট্রলি আছে, ট্রলির মধ্যে ফলটা উঠে এই রাস্তা দিয়ে ওই পাশে রাখা লাগে। এগুলোই কাজ। আবার যারা যারা ঢাকাগুলো কাইটা এই যেমন এরকম এগুলো কাটবে, এই সাইডে রাখা লাগে। তো এইটাই ফার্ম অয়েলের কাজ। বেশি কষ্ট না, কাজ তো কাজই, কাজ বলতে কষ্ট। আর যারা যারা বাংলাদেশে আপনার এগ্রিকালচার কাজ করছেন, যেমন কৃষিকাজ, কৃষি জমিতে কাজ করছেন, তারা আসার চেষ্টা করবেন। যারা যারা কৃষিকাজ কোনোদিন করেন নাই, তারা হয়তো দেখা গেল কি আপনার এই অনেক সময় রোদ থাকে, বৃষ্টি থাকে, বা এগুলো আপনার ঝুপঝাড়ের কাজ থাকে, অনেকেই পছন্দ করে না। তো বুঝে শুনে আসবেন যদি কলিং আসতে চান। হ্যাঁ, এটা হচ্ছে নার্সারি। এই যে দেখুন নার্সারি, পুরো রোদের মধ্যে নার্সারি, রোদকে বলা হয় মাতাহারি। এই রোদের মধ্যে নার্সারিতে কাজ করে। যদি নার্সারিতে কেউ আসেন, তাহলে এইভাবে কাজ করতে হবে। যেমন গাছগুলো পরিচর্যা করতে হবে, এগুলো বিক্রি করলে তারপর বড় বড় টাকে লুড়িতে উঠে দিতে হবে। এই যে এগুলা, বা এগুলো এরকম প্লাস্টিকের পলিথিনের ভিতরে মাটি প্যাকেট করতে হবে। এগুলো অবশ্য কোনটাকে প্যাকেট করে তারপরে এখানে বীজ রোপণ করতে হবে। এই বীজগুলো পরিচর্যা করতে হবে, পানি দিতে হবে, এটাই আর কি। আর বিক্রি হলে এগুলো গাড়িতে ভরতে হবে। এগুলো হচ্ছে আপনার নার্সারি। এগুলো হচ্ছে ডুরিয়ান গাছ। ডুরিয়ান হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল, পকো ডুরিয়ান, মানে ডুরিয়ান ফল। আর এটা একটা মেবি কী গাছ আমি নিজেও জানি না। এরকম এগুলো বড় হয়ে গেছে। তো এগুলো যদি আমরা বিক্রি হয়, তাহলে এগুলো উঠে লরিতে আপনার উঠে দিতে হবে, বড় বড় ট্যাকের মধ্যে উঠে দিতে হবে। এটা হচ্ছে নার্সারি। এই যে পানির ব্যবস্থা, এখানে পানি। এই হচ্ছে নার্সারি পরিবেশটা হচ্ছে আপনার কৃষি পরিবেশ। তো জানেনই, মনে করেন যে বাংলাদেশের যারা এগ্রিকালচারের কাজ করে তারা জানেন। এটাও একটা নার্সারি। এগুলো আপনার মিডিয়াম ধরনের গাছ, এগুলো বিক্রি হবে, এগুলা লরিতে উঠে দিতে হবে। এটা একটা নার্সারি। এখানে পানির ব্যবস্থা করা আছে, ওই পাশে। এটা একটা নার্সারি, বিশাল এরিয়া। কিন্তু নার্সারি কাজ একটু রোদের মধ্যে করতে হয়, বুঝে শুনে আসবেন যারা যারা আসবেন। নার্সারি ছাড়াগুলার কাছে নিচে হবে না, ছায়া থাকলে হবে না, তাই একটু রোদের মধ্যে করা লাগে।
এই যে এরকম ফুলে বেগের ভিতরে মাটি ভরে ভরে তারপর এগুলো বীজ রোপণ করা হয়। এগুলোতে বীজ রোপণ করলে এরকম গাছ হবে। এই যে এরকম ট্রলি দিয়ে দিয়ে মাটি নিয়ে আসে, ট্রলিগুলো এরকম ট্রলি, তারপরে এগুলো এরকম রাখা হয়েছে, এগুলো বিক্রি হয়ে গেছে মেবি, এগুলো গাড়িতে ভরে দেবে নার্সারি এরকম ট্রলির মধ্যে রেখে রেখে। তারপর আপনার ফল কাটলো এরকম ট্রলি ব্যবহার করে। আর এগুলো অনেকগুলো মাটি এনে এ পাশে রাইখা পলিথিনে ঢুকা বা পলিথিনে মাটিগুলো ভরে রাখে, তারপর এখানে বীজ রোপণ করে। এটা হচ্ছে আপনার মেবি এটা নতুন করতেছে, ওই পাশে হবে, এই পাশে কাজ করতেছে। এগুলো হচ্ছে নার্সারি। দেখতে পাচ্ছেন পুরো রোদের মধ্যে, এই যে পুরো রোদের মধ্যে করা লাগে এগুলা পলিথিন। এগুলো মেবি 50 পয়সা করে নাকি, আমার ধারণা যেটা আর কি, আগে ছিল মেবি 50 পয়সা করে একটা পলিথিন। এটা অনেকে এরা কন্ট্রাক্টে কাজ করে, এরকম রাখা হয়। তারপরে এখানে বীজ রোপণ করবে। তো যারা যারা বাংলাদেশে তো অনেক সময় এরকম নার্সারি আছে না, অনেকেই জানেনি। এটা হচ্ছে নার্সারির কাজ, কিন্তু এটা রোদ, প্রচুর রোদ, মাটির মধ্যে আবার সার দেওয়া লাগে, এগুলো পরিচর্যা করেই নার্সারির কাজ। এরকম বড় হয়ে গেছে। তো রবিউল ভাই, তো যারা যারা মনে করেন যে কলিং বিষয়ে আসতে চাইতেছে এরকম এগ্রিকালচার নার্সারি কাজে বা ফার্ম বাগান কাজে, আপনি কি বলবেন? আসতে পারে? আসতে পারে। তো অনেকে তো দেশে তো কৃষি কাজ করে না, এখানে তো রোদের ভিতরে কাজ হয়তো আসুক, আসবে 2 টাকা কামাই করে লাগবে, আইসা সময় দেখা যাবে বুঝা না বুঝে আইসা রাষ্ট্রে তো দেখা যায় রোদের ভিতরে থাকা পারি না, তাহলে তো তার মানে এটি বুঝেছে যে আপনার অনেকে যা গেলে আসলেন, তারপর আপনি বলবেন যে রোদের মধ্যে কাজ করা যাবে না, তো বুঝে শুনে আসবেন। তো কাজ কিন্তু খারাপ না, কাজ তো কাজই। বাংলাদেশে যারা কৃষি কাজ করছেন তারা আসলে আমার মনে হয় একটু ভালো হবে। আর যারা কাজের মধ্যে কর্মঠ বা কাজ একটু করতে ভালোবাসেন তারাও আসতে পারবেন, যেহেতু না আপাতত বাংলাদেশে ক্রাইসিস একটু সমস্যা আছে জানেনি। তো আমাদের দেশে যেহেতু কাজ কাম একটু কম, আমরা পরের দেশে প্রবাসী এসে কাজ করার চেষ্টা করি। কাজ তো কাজই, ওরকম কাজ মনে করে এসে ইনশাল্লাহ আমরা কাজ করতে পারি মালয়েশিয়া ফার্ম অয়েল বাগানে। বেতন হারাপ না, মোটামুটি ভালোই আসে। অ্যাডভান্টেজ গাইস, আপনারা যারা যারা কলিং বিষয়ে আসবেন ফার্ম অয়েল বাগানে, মাছ কিন্তু আপনারা এখান থেকে ধরতে পারবেন। মাছটা তেমন বেশি লাগবে না, আর আশেপাশে সবজিও চাষ করতে পারবেন। এটা হচ্ছে ফার্ম অয়েল গাছ, দেখতে পাচ্ছেন। এই যে এই পাশে আপনার একটা ড্রেনের মতো, এখানে বৃষ্টির পানি নিষ্কাশন করার জন্য এগুলো দেওয়া হয়। এই দেখেন মাছও আছে এখানে, মাছও ধরে খেতে পারবেন, কারণ মাছ তেমন বেশি কিনা লাগে না। ও আরেকটা গাছ, ফার্ম অয়েল বাগানে যারা কাজ করে, আপনার ফার্ম অয়েল বাগান বেশিরভাগই আপনার একদম অনেক ভিতরে, গহীন ভিতরে থাকে। আপনার অনেক ফার্ম অয়েল বাগান আছে 4, 5, 10 কিলোমিটার এরকম বড় বড় ফার্ম অয়েল বাগান থাকে। তো ফার্ম অয়েল বাগানে একটু যাতায়াতের সমস্যা বলতে কি, বাজারঘাট করা একটু সমস্যা। তো অনেক আছে বসেরা মনে করেন যে সপ্তাহে একদিন বন্ধের দিন নিয়ে যায়, আপনাদেরকে নিয়ে যাবে মার্কেটে বাজারঘাট করার জন্য। তারপর আমরা 1 সপ্তাহ বা 1 মাসের বাজার করে নিয়ে আসবেন। যেমন শুকনো খাবার একটু বেশি খাওয়া লাগে, কারণ যেহেতু যাতায়াতের একটু সমস্যা, সেজন্য আপনার অগ্রিম কিছু বাজার করে অ্যাডভাইস পাবে রাখতে হয়। আবার বসের অবশ্য আপনাকে ফ্রিজ দেবে, আপনারা মাছ মাংস ফ্রিজে রেখে দেবেন। আর অনেকে আছে আপনার মুরগি পালন করে। তো এই ভিডিওতে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম নার্সারি কাজে এবং ফার্ম অয়েল বাগান কাজে আসলে কীরকম বেতন বা কীরকম হয়, একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী পর্বে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।